वेस्ट बंगाल मेडिकल एंड सेल्स रिप्रेजेंटेटिव यूनियन रानीगंज लोकल कमेटी के द्वारा द्वितीय सम्मेलन का आयोजन रविवार को रानीगंज के गिरजापाड़ा में किया गया। इस मौके पर वेस्ट बंगाल एंड सेल्स रिप्रेजेंटेटिव यूनियन के पश्चिम वर्धमान जिला सभापति संजय सेरनल ने बताया कि आज वेस्ट बंगाल मेडिकल एंड सेल्स रिप्रेजेंटेटिव यूनियन रानीगंज लोकल कमेटी का द्वितीय कॉन्फ्रेंस किया जा रहा है। उन्होंने कहा कि हमारे केंद्र सरकार से मांग है कि दवाइयों के ऊपर जो जीएसटी लगाया जा रहा है उसे बंद किया जाए, क्योंकि बीमार पड़ने पर लोगों के लिए औषधि बहुत ही ज़रूरी है और एक आम आदमी के लिए दवाइयों के मूल्य के साथ जीएसटी को देना बहुत ही मुश्किल हो जा रहा है। वहीं उन्होंने राज्य सरकार से भी मांग किया कि हमारा 8 घंटे का ड्यूटी चालू किया जाए। আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন রানীগঞ্জ লোকাল কমিটির সেকেন্ড কনফারেন্স আজ এখানে চলছে। হিন্দি বলবো না ইংরেজি বেঙ্গলি বাংলা বলবো? আমাদের সম্মেলন চলছে, সম্মেলনের কাজ আমাদের এখানে চলছে। উদ্বোধন হয়েছে, সম্পাদক তার প্রতিবেদন পেশ করেছেন, কোষাধ্যক্ষ তার প্রতিবেদন পেশ করেছেন, আলোচনা চলছে। আমাদের মূলত যে ডিমান্ডস, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে ডিমান্ড সেটা হচ্ছে যে ইউসিপিএমপি ইউনিফর্ম কোড অফ ফার্মাসিউটিক্যালস মার্কেটিং প্র্যাকটিস, এটা বিধিবদ্ধ কাজের নিয়মাবলী, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নির্দিষ্ট কাজের নিয়মাবলী আমাদের তৈরি করে দিতে হবে। ওষুধের ওপর যে চড়া হারে জিএসটি নেওয়া হচ্ছে, 5% থেকে 18% পর্যন্ত যে মেডিসিনের ওপর জিএসটি নেওয়া হচ্ছে, আমরা ডিমান্ডস করছি যে এই জিএসটি নেওয়া বন্ধ করতে হবে। কারণ মেডিসিনটা একটা নিত্য প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানুষ কেউ শখ করে বা আনন্দের সঙ্গে এই মেডিসিন কিনতে যায় না বা খেতে যায় না। আপনারা খেয়াল করে দেখবেন যে মেডিকেল ডিভাইস কারোর যদি ফ্যামিলিতে পেসমেকার বসাতে হয় বা মেডিকেল কোনো স্ট্রেন, যদি হার্টে কোনো স্ট্রেন বসাতে হয়, সেই সমস্ত এমনিতেই মূল্যবান জিনিস, লক্ষাধিক টাকা দাম, তার উপর যদি 18% আপনাকে আমাদের জিএসটি পে করতে হয়, তারা একটা সাধারণ মানুষের ওপর কীরকম চাপ পড়ে সেটা আমরা প্রতিনিয়ত বুঝতে পারছি। আমাদের রাজ্য যে সরকার, তার কাছে মূলত আমাদের ডিমান্ডস 8 ঘন্টা কাজ আমাদের চালু করতে হবে। মিনিমাম ওয়েজ যেটা, সেটা ডিক্লেয়ার করতে হবে গেট নোটিফিকেশনের মাধ্যমে। দীর্ঘদিন ধরে আমরা এই ডিমান্ডস করে আসছি। আমরা এই ডিমান্ডস নিয়ে আমাদের আন্দোলন কর্মসূচি আগেও চালিয়ে যাব। আমরা স্টেপ নেব, আমরা বৃহত্তর আন্দোলন নামতে আমরা বাধ্য হব। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে ভারতবর্ষের মার্কেটে, পশ্চিমবঙ্গের মার্কেটে বিভিন্ন রকম জাল ওষুধের কারবার কীরকমভাবে প্রত্যেক দিন আপনারা যদি নিউজ খোলেন, নিউজে দেখতে পাবেন বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন জায়গায় রেড হচ্ছে। সরকার উঠে পড়ে লেগেছে, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। আমরা বহু বছর ধরে ডিমান্ডস করে আসছি যে জাল ওষুধের এগেনস্টে সরকারকে, ড্রাগকে সঠিক পদক্ষেপ নিতে হবে। আমরা এই ডিমান্ডস আমরা করে আসছি, আগামী দিনেও আমাদের এই ডিমান্ডস থাকবে যে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। একটা ওষুধ কিনতে গেলে সে ম্যাক্সিমাম দেখবে সেটা হচ্ছে মেডিসিনের ব্যাচ নম্বরটা কি, দাম কত, এক্সপায়ারি ডেটটা কি। আমরা জেনারেলি এইটুকু দেখেই একটা সাধারণ মানুষ ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে যায়, কিন্তু তার পেছনে তার যে ব্যাকগ্রাউন্ড কি আছে, সে ওষুধটা কোথা থেকে আসছে, এক্সপায়ার্ড মেডিসিনকে রিপ্রিন্ট করা হচ্ছে কিনা, কি উপায় সেগুলোকে মার্কেটে নিয়ে আসা হচ্ছে, সেই বিষয়ে সরকারকে সঠিক ভূমিকা গ্রহণ করতে হবে। অতিথি রূপে এখানে আমার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি আমি এখানে উপস্থিত আছি। আমাদের জেলা কমিটির কোষাধ্যক্ষ কমরেড সুদীপ ব্যানার্জি এখানে উপস্থিত আছে। আমি সঞ্জয় সান্যাল, জেলা সভাপতি, আমি এখানে উপস্থিত আছি। আমার জেলা কমিটির সদস্য কমরেড বলরাম চ্যাটার্জি এবং আঞ্চলিক কমিটি, রানীগঞ্জ আঞ্চলিক কমিটির যে আমাদের সম্পাদক কমরেড ভৈরব সূত্রধর, প্রেসিডেন্ট কমরেড প্রকাশ মণ্ডল, এরা সকলেই এখানে আজকে মিটিংয়ে উপস্থিত আছে। আমার নাম সঞ্জয় সান্যাল, পশ্চিম বর্ধমান জেলা WBSRO সভাপতি।